জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একটা খেজুর গাছের নাম, যাকে ধরে করতে বাগিতেন রাসূলে আনাম। এই দেখেন, এই গাছের সাথে কথা কোন দেই কেউ আছেন কিনা? যারা ফতুয়া দেয় হেগরে কোন যে কাঠের লগে কথা কইতে, যারা ফতুয়া দেয় এদেরকে বলেন নবী যদি আমার আপনার মতো হয়, থেকে চোখের পানি পড়তো, আমার আপনার মতো তো নবী, তাই না? তাহলে নবীর ঘর আর আমগো ঘর তো একই হওয়ার কথা, নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন একটা নতুন মিম্বার সংস্কার করে আনা হলো, যখন ওই খেজুর গাছটাকে আলাদা করে রাখা হলো, খেজুর গাছ মানুষের মতো কান্না করে। সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কান্নার আওয়াজ শুনে সেই খেজুর গাছের মধ্যে হাত বুলাইয়া দিয়া বলে, তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। সেই খেজুর গাছের কথা কয় নবী, খেজুর গাছও কাঁদে নবীর জন্য। সুবহানাল্লাহ। আমরা তো একটা খেজুর গাছের কি হয় নাই, যোগ্যতা অর্জন করতে পারি নাই, তাও মরা খেজুর গাছ। আমরা তো গাদার চাইতেও নিকৃষ্ট, আমরা গাদার চাইতেও কি নিকৃষ্ট। নবীজির দরবার একটা গাদা ছিল। কারণ আমি আপনারা যদি কয়ে ভাই আপনি গাদা, এবারে আমার থাপড় না দেখে, এবারে আমার দপ মিয়া আপনার সাহস কতবার আপনি আমার গাদা কাছে ভাই কইবেন কিনা? মনের থেকে কোন, এমন খাতিরের দরকার নেই, মন থেকে কোন বলবেন কিনা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা গাদা ছিল, নাম ছিল ইয়াফুর। নাম ছিল ইয়াফুর, আগে নাম ছিল ইয়াজিদ ইবনে বিশর। নবীজিকে ঘাড়ে চড়াবেন দেখে ইহুদি মালিককে কখনো নিজের ঘাড়ে বসায়নি। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেরেছি যে আপনি নবী, আখিরি নবী, এবং আমিও গাদা, আমার সর্বশেষ অর্থাৎ আমার বংশের ৬০তম গাদা। আমি শুনতে পেরেছি আখিরি নবী একজন এই জায়গার মধ্যে আসবেন, তিনি সবার শেষ নবী। আমি আল্লাহর কাছে আরজি করছি, আল্লাহ যেন আমার বংশের আমি শেষ গাদা, আল্লাহ যেন ওনার খেদমত আমারে কবুল করে। সুবহানাল্লাহ। ওই গাদা নবীর দরবারে আরজি করলো, নবীজি তারে নিজের খাদেম বানিয়ে নিল। সুবহানাল্লাহ। গাদা নবী আমার হুজুর একটু বললো না, এই যে দেখেন মিলায় আনেন হাদিসের মধ্যে কিন্তু বর্ণনা, আমার হুজুর এক জায়গা বললো না, মদিনার কুকুর, মদিনার কুকুরও এক একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। মদিনার কুকুরও এগুলা কুকুর না, এগুলা হলো সবগুলা জান্নাতি। কি জান্নাতি না? এগুলা সবগুলা জান্নাতি। আরে আমিও তো মনে করি আমার আল্লাহ মানুষ বানাইছে শ্রেষ্ঠ কইরা, নবীর দরবারে যদি বিড়াল, কুকুর, কোন একটা কি পতঙ্গ বানাইতো, আলহামদুলিল্লাহ। আমরা এখন নবীর গোলাম বলি, তারা ফতোয়া দেয় কোন নবীর গোলাম বলা যাবে না। অথচ নবীর গোলাম বইলা সিংহের কাছ থেকে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা মুক্তি পায়। সুবহানাল্লাহ। কে মুক্তি পায়? সাফিনা রাদিয়াল্লাহু তাআলা। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা একবার তিনি যাওয়ার সময় তিনি ওই নৌকা ভেসে, অর্থাৎ তিনি চলাচলের যে যানবাহন সেটা তিনি ভেঙ্গে তিনি যেতে যেতে এমন এক জায়গার মধ্যে গেলেন, যায় দেখতে বিশাল সিংহের পাল, বিশাল সিংহের পাল। তো তিনি ভয় পেয়ে গেলেন কিছুটা, পরে মনের মধ্যে আসলো দেখি আমার নবীর পরিচয় দেই। সুবহানাল্লাহ। পরিচয় দিয়েছে কে? আরে তুমি কারা আক্রমণ করতে আসতেছো? আমি তো নবীর গোলাম। সুবহানাল্লাহ। নবীর গোলাম বলার কারণে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা কে বনের সিংহ নেতৃত্ব দিয়া নিরাপদ স্থানে পৌঁছায়। সুবহানাল্লাহ। আপনি যদি নবীর গোলাম হইতে পারি, বাগে খাইবো তো দূরের কথা, বাগে এসে কথা কই। সুবহানাল্লাহ। বাগে এসে কথা বলবে। অথচ দেখেন সাফিনা রাদিয়াল্লাহু তাআলাকে কই নিয়ে দিলেন, নিরাপদ জায়গার মধ্যে নিয়ে দিলেন। কি বলার কারণে? নবীর গোলাম। নবীর গোলাম বলার কারণে। তো আমরা হাদিস কোরআনের মধ্যে আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হ্যাঁ, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ কয় যে নবীর গোলামি করলো। আচ্ছা, আনুগত্য আর গোলামির মধ্যে পার্থক্য কি আমার একটু বুঝান? নাই, পার্থক্য নাই। কোনো পার্থক্য আছে? এই মূর্খগুলা ওই দিনে আমার লাগা একজন ফেসবুকে তর্ক করছে, এই মূর্খগুলা আনুগত্য আর গোলামির পার্থক্য বুঝে না। আনুগত্য আর গোলামি তো একই। তো আল্লাহ কয় যারা আমার নবীর আনুগত্য করলো তারা আমার, আমি আল্লাহর কি করলো? আনুগত্য করলো। মানে আমার নবীর গোলামি করছে, মানে আমি আল্লাহর গোলামি।
নবীর গোলামি করছে মানে আল্লাহর আল্লাহর গোলামি। অন্য আয়াতে তো নবীজিকে আল্লাহ হুকুম করছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বান্দাদেরকে আহ্বান করেন। তা আল্লাহ কি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরা বিআবদিহি যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন যে আমার বান্দারা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে? নবীজিকে হুকুম করতেছেন আল্লাহ যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন যে আমার বান্দারা, মানে আল্লাহ নবীজিকে বলাচ্ছেন যে আপনি তাদেরকে বলেন হে আমার বান্দারা। সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যে যে আল্লাহ নবীর দিয়ে বলাচ্ছেন নবীর বান্দা, আমরা কার বান্দা? আমরা কার বান্দা? কারণ যে মোল্লারা ফতোয়া দেয়, এই মোল্লারা নিজের আগে মালানা না লাগাইলে রাগ করে। সেদিন আমরা মাহফিলতে একজনে মালানা কইলে দেখে কারে কোন মালানা কি কোন মালানা, আমার মাহফিল সেদিন একজনের নাম বলতে যায় মালানা কই নাই, বলেন মাওলানা মোহাম্মদ, এটা আমি নাম না বলি। তখন মাওলানা না লাগালে বোঝা যায় কি করে, রাগ করে। এখন আল্লাহ তো নিজের মাওলানা বলছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ সূরা বাকারার শেষের আয়াতে আল্লাহ নিজেরে কি কইছে? মাওলানা। তুই বেড়া তো নিজের নামে মাওলানা লাগাস। অনশিরি কয় না? অনশিরি কয় না? আল্লাহ শিরক করছে। কে শিরক করছে? আল্লাহ। এই যে দেখছেন, তাইলে বাবারা এই অন্ধকারের জায়গাতে চলে আসেন, বহুত বুঝছেন অন্ধকারের ভিতরে। আঙ্কেল কি কন ঠিক না? বহুত অন্ধকারের মধ্যে ডুবে আছিলেন, হ্যাঁ তারা ডুবে রাখছে, কিন্তু প্রকৃত ইসলাম কই? আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর ওলিদের দরবারে প্রকৃত ইসলাম। আপনি প্রকৃত ইসলাম তো গাইতে না ওলির দরবারে। তো প্রকৃত ইসলাম কই? খাজা বাবার দরবারে। তো খাজা বাবার দরবারে তো বাংলাদেশে আইছে, খাজা বাবাই তো নিয়ে আসছে। আমাদের হুজুর, আমাদের মুর্শিদের নাম কি? অর্থাৎ আবুল কাসেম হুজুরের নাম কি? আতায়ে খাজা, মানে খাজার তরফ থেকে ইজাজত নিয়ে আইছে। খাজা ইজাজত দিছে যে যান বাংলাদেশে যান, এই কেরানীগঞ্জে আসেন, নেকরুজবাগে আসেন, কদমতলিতে যান, ওই মাদারীপুর যান, যান শ্রীমঙ্গল যান, যান হবিগঞ্জে যান, যান চাঁদপুরে যান, যান জাফলংয়ে যান, যান ফরিদপুর মাদারীপুর যান। কে পাঠাইছে? খাজা। কি বলে? খাজা বাবা পাঠাইছে। আর খাজা বাবার ইজাজত দিছে কে? দয়াল নবী, আতায়ে রাসূল, দয়াল নবী ইজাজত দিবেন। ইয়া খাজা যান, আপনারা আমি হিন্দুস্তানের বাদশা বানাইলাম, আপনারা আমি হিন্দুস্তানের নেতৃত্ব দিয়ে দিলাম, আপনি যান সেখানে বাদশাহী করেন। এই আমার আপনার বাদশাহী দুনিয়ার জমিনের মধ্যে শেষ। আর ওনারা 800 বছর আগে আল্লাহর বাদশাহী কইরা গেছেন, 800 পরে আইসা মানুষ ভুলে গেছে না? কয়জন বলছে? বলছে মানুষ? আরে এরাও তো এরাও এক সময় ডঙ্কা বাজাবে ইনশাআল্লাহ, এরাও এক সময় খাজার নামে ডঙ্কা বাজাবে, খাজার নামে এরা ডঙ্কা বাজাবে কি আল্লাহ বাজাইবে? মানে এই ঘরের মধ্যে আপনাদের দ্বারা ডঙ্কা বাজাইতেছে না, আল্লাহ বাজাইতেছে। কেমনে জানেন? একটু বলি। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন আল্লাহ আসমানবাসীর মধ্যে যে এলান করে দেয়, হে ফেরেশতারা আমি অমুককে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। ফেরেশতারা ভালোবাসা শুরু করে দেন। ফেরেশতারা ভালোবাসা শুরু করে দিয়ে বসে থাকে না, ফেরেশতারা পুরো আসমানবাসীর মধ্যে তিনারা সয়লাভ করে দেন, তিনারা এলান করে সব ফেরেশতাদের মধ্যে প্রচার করে দেন যে শুনছো, আল্লাহ তো খাজা গরিব নওয়াজকে ভালোবাসে, আল্লাহ তো আবুল কাসেম কাদরিকে ভালোবাসে, আল্লাহ তো ওই যে ফরাদুল ইসলাম রানাকে, আমাদের হুজুর মোহাম্মদ আলী আশরাফিকে আল্লাহ তো আমারও ভালোবাসে। এটা ফেরেশতারা কি করে দেয়? আসমানবাসীর মধ্যে জানাইয়া দেয়। যখন আসমানবাসীর মধ্যে জানাজানি হয়ে যায়, আল্লাহ এবার হুকুম করে যাও ফেরেশতারা দুনিয়ার জমিনেও বইলা দাও, সুবহানাল্লাহ, দুনিয়ার জমিনেও কি বইলা দাও। এখন দেখেন আপনার আমার মধ্যে এই যে ভালোবাসাটা আসছে, এই ভালোবাসাটা আমরা দাগ পড়লে সার্ফ এক্সেল দিয়ে ওড়ানোর চেষ্টা করি না? আমরা দাগ পড়লে আবার ব্লিচিং পাউডার দিয়ে কি করি? গোসা মাজ্জা উড়াই না? বর্তমানে আধুনিক টাইসের ময়লা উড়াইতে যায় আমরা কি করি? ওই যে বিভিন্ন মিক্সল কত কিছু মায়েরা উঠানোর চেষ্টা করি। এখন এই অন্তরের মধ্যে যে ভালোবাসা ঢুকায়া দিছেন, আর এই অন্তরের মধ্যে যে ভালোবাসার বীজ বপন করে দিছেন, এটা তো স্বয়ং আল্লাহ। এটা কি দিয়ে উড়াইবেন? উড়াইতে পারবো? আবুল কাসেম কাদরির উপর অত্যাচার কি কেরানীগঞ্জের মানুষ কম করছে? মায়েরা ফালাইয়া দিছে না? তারপরে কি কেরানীগঞ্জ আসা বন্ধ করে দিছে? এই হুজুরের নিয়ে তো বহুত টানাটানি করছে, হুজুরে মনে হয় যে এখন আর আইয়ে না, আসি কি আসে না?
হুজুরকে নিয়ে বহুত কি আসলে এই করবে সেই করবে ওই করবে। হুজুর যদি নিজের জানের মায়া করতো তাহলে তো হুজুর এই আল্লাহর মিশন ছেড়ে দিত। তো হুজুরের অন্তরের মধ্যে, হুজুরের মধ্যে নিরাপত্তা, ভালোবাসা সব দিয়ে করাইতেছেন কে? আল্লাহ। আল্লাহ। তো খাজা গরিবে নামাজের মানুষ আমরা যতই বন্ধ কই, যতই যেটা কই, যাই কই, খাজা গরিবে নামাজের নাম পৃথিবী যতদিন থাকবে খাজা গরিবে নামাজের নাম মনে হয় বুঝছে দেবে না, কারণ আমি কি থাকবে না, মুছে যাবে না। অতবার দেখেন আমার আপনার খাজা গরিবে নামাজ, তিনি এমন একজন কামালিয়াত, তিনি একাধারে মুফতি, মুহাদ্দিস, হাফেজ। সুবহানাল্লাহ। হাফেজ ছিলেন না তিনি? 8 বছর 9 বছরের আগে 8 বছর বয়সে তিনি হাফেজ হয়েছেন। 8 বছর বয়সে তিনি হাফেজ হয়েছেন। তিনি পড়ালেখা করার জন্য নিজের বাবার যা কিছু ছিল শুধু আঙ্গুরের বাগানটা রাইখা সব কিছু দান করে দিয়েছেন। তো খাজা গরিবে নামাজ তাইলে আল্লাহর রাস্তায় দান করছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা করতে সমস্যা আছে। তা আমার নবী মেহমানদারি করেছে না? আমার নবীও তো মেহমানদারি করেছে। জি। এগুলা তো এই যে সব ওই যে কইলাম না যে আপনি সঠিক ইসলাম পাইতে হইলে ওলির দরবার যাওয়া লাগবে। ওলি আল্লাহদের দরবারের লঙ্গরখানা আছে না? আমাদের দরবারও তো আছে, আছে না? আছে। মানুষ কি না গায়ে থাকে? আমাদের দরবারের লঙ্গরখানা আছে। এটা তো আমার নবীর ইসলাম। তো আমার নবীও তো মেহমানদারি করাইছেন। আর আল্লাহ যখন আয়াত নাযিল করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আত্মীয়-স্বজনদেরকে ইসলামের দাওয়াত দেন, তখন কিন্তু নবীজি এই আত্মীয়-স্বজনদেরকে দাওয়াত দিয়া তিনাদেরকে কি করাইছেন? মেহমানদারি করাইছেন। তিনাদেরকে মেহমানদারি করাইছেন। তাহলে মেহমানদারি তো আমার নবীর সুন্নাত। কার সুন্নাত? মেহমানদারি আমার নবীর সুন্নাত। সেই সিলসিলা ধরে রাখছে কারা? সাহাবীরা। সেই সিলসিলা ধরে রাখছে এমনি করে আস্তে আস্তে আমাদের ওলি আল্লাহ। এখন অন্যদের মাঝে দাওয়াত নেই, অন্যদের মাঝে মিলাদ নেই, অন্যদের মধ্যে খানাখানি আসেনি নাই, ফতুয়া দিয়া সব শেষ, ফতুয়া দিয়া সব শেষ। আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহর পথে, ওলি আল্লাহদের যে জাঞ্জির, যে শিকড়, এই শিকড় ধরে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের শিকলগুলা আমরা ওই যে অনেক সময় শিকল লাগাই না, শিকলগুলো একটা সাথে লাগানো না। আমাদের সাধারণত শিকল যদি অনেকে না বুঝেন, আমাদের গলা চেন লাগায় আর জেডে লাগায়, একটা আরেকটার সাথে কি আংটা দেওয়া না, জোড়া দেওয়া না, তো একটা আরেকটার সাথে লাগা, তাই না? তো আমাদের শিকলটা যেন এমন হয় যে মোহাম্মদ আলী বাদুল্লাহ আলী তিনার সাথে সম্পর্ক কার? একটু জবান গেলে কার? আবুল কাসিম কাদরির সাথে সম্পর্ক ছিল কার? হাফেজ সরদার আহমদ শাহ। তিনার সাথে কার ছিল? তিনার পীর মুর্শিদের। তিনার সাথে কার ছিল? এমনি করে করে খাজা গরিবে নামাজ। খাজা গরিবে নামাজের সম্পর্ক কার সাথে ছিল? ওসমান হারুনির সাথে। কথা কয় না, কার সাথে? ওসমান হারুনির সাথে। তো ওসমান হারুনির সম্পর্ক কার সাথে ছিল? এমনি করে যাইতে যাইতে গাউসুল আজম থেকে আমার নবী আল্লাহ। তাহলে আমার নবীর পরে আল্লাহ যাওয়া দরকার নেই, নাউজুবিল্লাহ, কেউ বলার দরকার নেই। আমি বুঝাই কই, আল্লাহ যাওয়া দরকার নেই, নবী পর্যন্ত গেলে তো আল্লাহ এমনি পেয়ে গেছে। কি বুঝলেন? নবীর দরবারে যাইলেই তো আল্লাহ সন্তুষ্ট। তো নবীর সন্তুষ্ট মানে আল্লাহ সন্তুষ্ট। তাহলে এই স্টেপ বাই স্টেপ আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে এই সিলসিলা ধরে রাখার তৌফিক দান করেন। আমাদের আল্লাহ দেখেন আমাদের হুজুরের মাধ্যমে এখানে দরবার, এ আমাদেরকে দুই কথা শোনার আল্লাহ কি কবুল করছে না? তাহলে হুজুরের মাধ্যমে তো আমরা শুনতেছি অনেক অজানা বিষয়। আজকে একটা কথা বলি সবার শিকার জন্য, জানার জন্য। আমি মাদ্রাসায় পড়ালেখা করছি, কামেল পাস করছি। আমি কিতাবাদি পড়া যতটুকু আমি আমার ভিতরের মধ্যে ঢুকাইছি, আমি আমার হুজুরের কাছ থেকে শুই না ওইটা বেশি আয়ত্ত করছি। কথা বুঝেন নাই? আমি আমার পড়া পড়ছি, ঠিক আছে, কিতাবের পড়া পড়ছি, আমি আমার ওই পড়াটা আমার ভিতরে সিনার মধ্যে ঢুকে না, কিন্তু আমার হুজুরের সাথে থেকে আমি যেটা শুনছি ওইটা আমার কার্যকরী বেশি হয়েছে। এই যে ওয়াজ করতেছি, ইমামতি করতেছি, যাই করতেছি, বিশ্বাস করবেন না, আমি নুরানিত পড়ছি আর হাফজে মাদ্রাসাত পড়ছি আর যাই পড়ছি, দোয়া দুরুদ কোন, আয়াতুল কুরসি কোন, বিভিন্ন দোয়া কোন, আমি কিন্তু শুনে শুনে মুখস্থ করছি। কার কাছ থেকে? হুজুরের কাছ থেকে। পরবর্তীতে আমি নুরানি ট্রেনিং করে বিভিন্ন করে আমি কিন্তু এটাকে কি সহিশুদ্ধ আছে কিনা এটা যাচাই করছি, সহিশুদ্ধ আছে কিনা এটাকে যাচাই করছি, আর এখন ইমামতি করতেছি। কার দয়ার মেহেরবানিতে? হুজুরের দয়ার মেহেরবানিতে, আমার মা বাবারও মেহেরবানিতে। কারণ আমার মা বাবা যদি দরবারে না আসতো তাহলে হয়তো আমিও তাদের মতো ফতোয়াবাজি করতাম, সবে মেরাজ বলতে কিচ্ছু নাই।
ওলি আল্লাহর দরবার বলতে ভুয়া, নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে আমার বাবা মার অবদান আছে না, আমার দাদা নানির অবদান আছে না, আমার দাদা দাদির অনুমতি নিয়ে আমার বাবা মা এই দরবারে এসেছে। কথা বুঝতে পারছেন? আমার মারে টানছে কে আমার নানু, আমার নানুরে টানছে কে মানসুরা নানু, মানসুরা নানুরে টানছে কে অন্য আরেকজন। এটা বন্ধ করে ফেলো, বড় কথা। তাহলে এইভাবে কিন্তু আমরা এই সিলসিলা এই ইয়াতে, এই জন্য কথা হচ্ছে আল্লাহ জাহান্নামে দিয়া যদি আল্লাহ সন্তুষ্ট হয়, রাজি আছি। কি জন্য রাজি আছি? আমি মনে করি আমরা হকের উপর আছি, এর দরবারও হক, আমরা হকের মধ্যে আছি। এই হকের মধ্যে থাইকা যা আল্লাহ তো একটা তো দিব। কারণ ধরেন আমি আজীবন নামাজ পড়ছি জান্নাতে যাওয়ার জন্য, আজীবন আমি যাকাতও দিছি, জান্নাতে আল্লাহ নিব এই ডরে, এই আশায় আমি ইবাদত বন্দেগীও করছি, আশা একটা জান্নাতে যাওয়ার আশা। কারণ কি জাহান্নামে যাওয়ার আশা আছে? এখন আল্লাহ ধরেন কোনো একটা অন্যায়ের কারণে দিল না। তাহলে এই যে এত ইবাদত বন্দেগী করলাম, জান্নাত দিল না আল্লাহ, আল্লাহর যুদ্ধ করার ক্ষমতা আছে না। দেখেন আলোচনা করলে কত দিকে, একবার 500 বছর ইবাদত করছে, 500 বছর। আল্লাহ বিশাল একটা হাদিস, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য এক রাতের মধ্যে ফুল থেকে ফল ফুটাইতো। এক রাতে ফুল থেকে ফল ফুটাইতো এই বেটার জন্য। এই বেটা এমন এক জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করতো, তিনার চতুর্দিকে বিশাল সমুদ্র, চতুর্দিকে কি বিশাল সমুদ্র, এমন এক জায়গায় তিনি ইবাদতে রত। সেই জায়গার মধ্যে তিনার জন্য আল্লাহ 2টা নহর তৈরি করলেন, একটা দিয়া উনি ওযু করেন আর একটা দিয়া খাবারের তৃষ্ণা মেটান। সুবহানাল্লাহ। আবার এক রাতের মধ্যে একটা আতা ফল তিনার আনার ফল তিনার জন্য আল্লাহ পয়দা করতেন, পরের দিন তিনি এটা খাইতেন। সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি আল্লাহর দরবার আরজি করছে, আল্লাহ আমি যখন মরবো আমার সিজদারত অবস্থায় মরণ দিয়া, আল্লাহ আমারে 500 বছর আল্লাহ আপনি হায়াত দিয়েন, আল্লাহ আমি মরার পরে আমার দেহটা সিজদারত অবস্থায় থাকবে, তবে এটা যেন পোকামাকড় না খায়। সুবহানাল্লাহ। এটা কি খারাপ চাওয়া? না, এটা তো ভালো চাওয়া, তাই না? তো এই লোক এত কিছু চাওয়ার পরে আল্লাহ সব কবুল করছেন। আল্লাহ সব কি করবেন? কবুল করবেন। আল্লাহ যখন ফয়সালা দিবেন বলবে যে যাও আমার রহমতে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। কার রহমতে? আমার রহমতে জান্নাতে যাও। এই বেটা বলবে আল্লাহ 500 বছর ইবাদত করছি, সিজদার উপরে সিজদা দিয়া রইছি, আল্লাহ এমন এক নির্জন জায়গার মধ্যে ছিলাম যেখানের মধ্যে কেউ নাই, আমি একলাই ইবাদত বন্দেগী করছি, আল্লাহ তাহলে আমার 500 বছর আমি যে এত 500 বছর ইবাদত করছি, এটা আপনি তো কইতেছেন আপনার রহমতে। আল্লাহ কইবে এ ফেরেশতারা এর জাহান্নামে ঢুকা। তাহলে এখন কম দেই 500 বছর ইবাদত করে আল্লাহরে কয় আল্লাহ আমার 500 বছরের বিনিময়ে আমারে জান্নাত দেন। তো আমি আপনিও তো নিজের আন্ডার মানে কাপড় উড়াইতে উড়াইতে যেখানে টাকনুর উপরে উঠাইলে চলে এটারে উঠাইতে উঠাইতে এনে নিয়ে আসি। এত বুজুর্গগিরি, হ্যাঁ? দাড়ি আল্লাহ কইছে এক মুষ্টি রাখলে হাতে রাখতে রাখতে এনো নামালা, নাভির মধ্যে নামালা, আছে না নাই? আবার ইবাদত করতে করতে বাকি রে তোর ঘরে দাওয়াতে খাইতাম না, তুই নামাজ পড়ছ না, হ্যাঁ তুই সুদ কর, তোর ঘরের মধ্যে দাওয়াতই খাইতাম না, কত রকমের ফতুয়া মারে মোল্লা। তো মোল্লা তুই যে জান্নাতে যাবি গ্যারান্টি দে? গ্যারান্টি আছে? ওই ব্যক্তি অতবার বুঝতে পারছে যে আরে আল্লাহ আবার এখানের মধ্যে কি করলেন, বলে যে তুমি যে 500 বছর ইবাদত করছো ফেরেশতারা, আমি আল্লাহ যে চোখের নিয়ামত দিছি, আমি আল্লাহ যে তার চোখের নিয়ামত দিছি এটার একটু মাফো। এখন তো দেখা যায় এবার হাজার হাজার বছরের চোখের নিয়ামতেরই আমার দেনা দাও কার কাছে? আল্লাহর কাছে। অতবার এবারটা বুঝতে পারে আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আপনার রহমতে আমার জান্নাতে দেন। অতবার আল্লাহ এবারে দেখ আল্লাহর রহমতে কি দিবেন? জান্নাত দিবেন। আমি আপনি মোল্লারা যতই ফতোয়া মারি, আল্লাহর রহমত ছাড়া ওলি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কথাটা কেন বললাম? কি জন্য বললাম কথাটা? তো আমরাও দয়া এবং কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। কৃতজ্ঞতা স্বীকারকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন। কি জন্য কিভাবে সুন্নিয়ত পাইলাম, কেন পাইলাম, কেমনে পাইলাম, কার দ্বারা এই নবীর কথাটি কইতাছি, কেন খেয়াল লাগছে? নবী কইতেছে দেখে কইতাছি, বলি আল্লাহরা কইতেছে বলেই কি বলতেছি। আমার বলার ক্ষমতা আছে? আমার বলার কোনো ক্ষমতা আছে? তো আমার আল্লাহ তো চাইলে বোবা বানাইতে পারতো, তাই না? তখন আল্লাহ বলাইতেছে আমি বলতেছি। আজকে সারাটা দিন কিন্তু নবীর শানে যাইতেছে। জুমার আলোচনা করছি 59 মিনিট, একটু আগে আলোচনা করে আসছি 1 ঘন্টা 15 মিনিট।
এখন যাই করছি তো করাইতেছেন কে, বলাইতেছেন কে? আল্লাহ, আল্লাহ রাসূল, ওলি আল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্যই বললাম, যদি আল্লাহ, হ্যাঁ এই কথা থেকেই গেলাম, যদি আল্লাহ আমারে যদি এই ভালোবাসার কারণেও যদি কয় যে তুই তো ভালোবাসছ, তোর ভালোবাসা ভুলছিল, জাহান্নামে যা, তা আল্লাহ যখন জাহান্নামে যাইতে কইবে, একটা হাদিস আছে দেখবেন, এরকম কয়েকটা হাদিস আছে, আল্লাহ যখন বান্দারে কইবে যে বান্দা যাও জাহান্নামে যাও, বান্দা কইবে আল্লাহ দুনিয়া তো জানছিলাম আপনি তো রহমান, সুবহানাল্লাহ কান্না। আল্লাহ কি ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনি কি সে আল্লাহ যে আল্লাহর কথা দুনিয়াতে শুনছি রহমান রহিম, এখন আপনি যেভাবে বলতেছেন, আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি। বান্দা যাইতে যাইতে পিছনের দিকে তাকাইবো, বান্দা জাহান্নামের দিকে যাইতে যাইতে পিছনের দিকে তাকাইবে, আল্লাহ কয় এই তাকাও কেন? আল্লাহ ওই যে আপনি তো কইছেন রহমান, তুমি বিশ্বাস করো তো? কয় আল্লাহ বিশ্বাস তো করি, আমি তো এই বিশ্বাসী দুনিয়াতে ছিলাম, এখন বিশ্বাস করো তো? হ্যাঁ করি। তা আমি আল্লাহ রহমান রহিম, তুমি বিশ্বাস করো? হ্যাঁ। যাও হে ফেরেশতারা আমারে বান্দারা জান্নাতে দাও। সুবহানাল্লাহ। কারণ আমারে যদি কয় তুই নবীরে ভালোবাসছস, নবীর সাথে এই কথাটি কইছস, না আমি আল্লাহ তোরা জান্নাতে দিব, আমি কবে আল্লাহ দেন নবীর ভালোবাসা যদি জাহান্নামে আমি হমু, আর যদি জান্নাতে দেন আলহামদুলিল্লাহ। তবে জান্নাতের আশা না, জান্নাতের আশা না। নবীজিকে ভালোবাসি, আল্লাহ ভালোবাসতে বলছে, সেজন্য। ভালোবাসতে কে বলছে? আল্লাহ। আল্লাহ ভালোবাসতে বলছেন। আল্লাহ বলছে না, আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নবীকে যারা ভালোবাসবে, আমার নবীকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ শর্ত জোড়ায় দিয়েছেন কি, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। অতঃপর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো না শুধু, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ তাদের গুনাহ কি করে দিব? মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর ভালোবাসায় বোঝা যায় গুনাহ মাফ হয়। নবীর ভালোবাসায় কি মাফ হয়? গুনাহ মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীজিকে জান প্রাণ মাল সব দিয়া ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ যেন আমাদেরকে বেলাল হাবশির মতো, আম্মার রাদিয়াল্লাহু তাআলার মতো, নবীর সকল সাহাবীর মতো, নবীর সকল ওলি আল্লাহ গাউস কুতুবগণের মতো ভালোবাসার তৌফিক দান করুন। তিনাদের পথ ধরে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি দুই চারটা গজল বলে শেষ করে দিচ্ছি, হ্যাঁ ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, 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 দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো,
পারি নাই, কিন্তু নবী বলছেন আরে তোমরা যদি আল্লাহর মজলিসে বসতে চাও আলেম ওলামার মজলিসে বসো। তাহলে এখন নবীর মজলিসে বসতে পারি নাই, কিন্তু নবীর উত্তরসূরির মজলিসে বসতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা কি বোঝা গেছে? নবীর মজলিসে বসতে পারি নাই, দুঃখের কিছু নাই, আল্লাহর ওলির মজলিসে তো বসতে পারছি। আল্লাহ আমাদেরকে মাহরুম করছে, নবীও আমাদেরকে মাহরুম করে না। আলহামদুলিল্লাহ। তাহলে দিনে কত আলোচনায় দিনে কত আলোচনায় তাকিতাম আমি ওধর, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন ছিল সে দৃশ্য মুবারক দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী, কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী, খেলছেন শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী, নবীর পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো, নবীর পাক জবানে ডাকছে হুসাইন শুনলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সূর্যি মামা যার কথা শুনে পূর্ণিমার চাঁদ যার আদেশ মানে, ও আমি কেন হব না পাগল সেই নবীর প্রেমে, আমি কেন হব না পাগল সেই নবীর প্রেমে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, মওলা আলীর কোলে নবী ঘুমায়, সূর্য ডুবে গেলে আলীর নামাজ ছুটে যায়, মওলা আলীর কোলে নবী ঘুমায়, সূর্য ডুবে গেলে আলীর নামাজ ছুটে যায়, নবীর নির্দেশে সূর্য ফিরে এসে, নবীর নির্দেশে সূর্য ফিরে এসে আসরে যাইতে মে, ও আমি কেন হব না পাগল সেই নবীর প্রেমে, ও আমরা কেন হব না পাগল সেই নবীর প্রেমে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, পূর্ণিমাতে আবু জেহেল বলে চাঁদকে ফেটে দেখাও সত্যি নবী হলে, তর্জনীগুলো তো অর্থাৎ নবী তো মর্যাদা দেখাইছেন, তাহলে বিশ্বাস করে নাই কে? আবু জাহেল। আবু জাহেল অর্থাৎ কাফেরের দল। তো এখন নবীজির মর্যাদা যারা বিশ্বাস করবে না তাদের পীরের মতো তাদের কি তাদের কি
যারা নবীর মুজিজা বিশ্বাস করে না তারা তো আবু জাহেলের দল। তারা কি আবু জাহেলের দল না? এই যে আগের অংশের মধ্যে নবীজি ডুবে যাওয়া সূর্যকে ফিরে আনছেন। আল্লাহর নবী বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা কে, আলী নামাজ পড়ছো? কয় ইয়া রাসূলুল্লাহ না। নামাজ পড়বা? বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী দোয়া করেন, আল্লাহুম্মা তাআতিকা ওয়া তাআতিশ শামসি ফারদুদ আলাইহিস শামস। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ কোন না? এই আয়াতের আলোচনা কিন্তু সুবহানাল্লাহ আলোচনা। কেন? ওই যে আল্লাহ হুজুর বলল না সুবহানাল্লাহি, সুবহান দিয়ে শুরু করছেন কে? আল্লাহ। আল্লাহই তো সুবহানাল্লাহ দিয়ে শুরু করছেন। তাহলে আমি আপনি আমরা সুবহানাল্লাহ বলতে সমস্যা কি? দোয়া করলেন কি? আল্লাহুম্মা তাআতিকা ওয়া তাআতি রাসূলিক ফারদুদ আলাইহিস শামস। হে আল্লাহ, আলী আপনার এবং আমার জন্য, আপনার এবং আমার খেদমতের জন্য, আপনার এবং আমার গোলামির জন্য আলীর আসরের নামাজ ছুটে গেছে। আল্লাহ আমার আলী নামাজ পড়তে চায়। আল্লাহ আসরের সূর্যটাকে আসরের জায়গায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবীর কথায় কেবলা পরিবর্তন হয়, আর নবীর কথায় সূর্য ফিরে আসবে না? আসবে। সূর্য তো বানাইলেন নবীর কারণে, তো সে সূর্য নবীর কথা শুনবো না? কথা কয় না, শুনবো না? অবশ্যই। সূর্য কার গোলামি করে? আল্লাহর গোলামি, আল্লাহ রাসূলের গোলামি করে। সূর্য কিন্তু যায় আল্লাহর আরশ আজিমে সিজদা দেয়, দিয়া তাসবিহ পড়ে, দুরূদ শরীফ পড়ে। পরের দিন উঠার আগে কয় আল্লাহ উঠতাম নি। সুবহানাল্লাহ। পরের দিন উঠার আগে আল্লাহর হুকুম নেয়, আল্লাহ উঠতাম নি, আল্লাহর হুকুম দিয়া নবী রাজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুদরত নবীর কদমে সুমা দিয়ে ওঠে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে, নবীর কবরটা কি পূর্ব পশ্চিম না? কথা বলেন। জি জি। উঠে কদম সুমা দিয়ে ডুবে মাথার মাঝে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তাহলে নবীর উপর দুরূদ পড়তে পড়তে, নবীর কদমে চুমাইতে চুমাইতে সূর্য পর্যন্ত উঠে, তো শেষ সূর্য নবীর কথা শুনবো না? দোয়া করছেন আর সূর্য না ওঠা পারে? সুবহানাল্লাহ। তাহলে বলতেছেন কি? পূর্ণিমাতে আবু জাহেল বলে, চাঁদকে পেটে দেখাও সত্যি নবী হলে, তর্জনীর ইশারায় চন্দ্র পেটে যায়, তর্জনীর ইশারায় চন্দ্র পেটে যায়, ধরায় আসে নেমে। আমি কেন হব না পাগল সেই নবীর প্রেমে? ও আমি কেন হব না পাগল সেই নবীর প্রেমে? পাগল হলে কি হবে জানেন? আম্মার রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে পাগল হইছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা কষ্ট দিতে 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 বলছে যে তুমি মুশরিকদের অর্থাৎ আকীদা পোষণ করো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রথম মহিলা শহীদের নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার মা? আম্মার রাদিয়াল্লাহু তাআলার মা। তিনাদেরকে এমন কষ্ট দিয়েছেন, এমন কষ্ট দিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মার চিন্তা করো না, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসায় ঈমান দেয় না, ঈমান দেয় না, কষ্ট ভোগ করে, ঈমান দেয় না, কষ্ট ভোগ করে। নবী কয় তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা কয়লার আগুনের মধ্যে ফালায় রাখছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহর নবী দোয়া করেন, কুনি বারদাও সালামান আলা আম্মারিন। আগুনকে হুকুম করতেছেন নবী, কুনি বারদাও সালামান আম্মারিন, হে আগুন আমার আম্মারের জন্য শীতল হয়ে যাও, আমার আম্মারের জন্য আরামদায়ক হয়ে যাও। এই আয়াত তো আল্লাহ ইব্রাহিমের জন্য নাযিল করছেন, আর নবী আম্মারের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমের দোয়া না হইলে নবী কইবা জান্নাত তোমাদের জন্য কি সুসংবাদ, আবার আই দোয়া করব। সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্য দোয়া হওয়ার দরকার আছে না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অতবার আমরা আরো দুই একটা নাত রাসূল পড়ে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনাওয়ালা, আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনাওয়ালা, আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনাওয়ালা, আমার একটু দিদার দাও না, একটু দিদার দাও না মাদানী মদিনাওয়ালা, মাদানী মদিনাওয়ালা,
মদিনা ওয়ালা মাদানী মদিনা ওয়ালা যেদিন হবে তব দিদার সেদিন ঈদ হবে আমার যেদিন হবে তব দিদার সেদিন ঈদ হবে আমার আমায় একটু দিদার দাও না আমায় মাফ করে দাও না মাদানী মদিনা ওয়ালা মাদানী মদিনা ওয়ালা মাদানী মদিনা ওয়ালা শত পাপের বোঝা আমার তবু উম্মত আমি তোমার শত পাপের বোঝা আমার তবু উম্মত আমি তোমার আমায় মাফ করে দাও না মাদানী মদিনা ওয়ালা 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 বাবা চার মোগা মোহন সুন্নত সবার আপনার বাবা চার মোহন সুন্নত সবার আমার সিনা ঢেলে দাও মাদানী মদিনা ওয়ালা মাদানী মদিনা ওয়ালা মাদানী মদিনা ওয়ালা মাদানী আশিকত পড়ে না মদিনা ওয়ালা মাদানী মদিনা ওয়ালা গাউসে পাকের উসিলায় দোহাই হ্যাঁ কে বলিয়া ওগে গাউসে পাকের উসিলায় দোহাই হ্যাঁ কে বলিয়া আমায় আপন করে নাও না মাদানী মদিনা ওয়ালা 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে দিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে গোলামে মোস্তফা যারা সঠিক মান পেল তারা গোলামে মোস্তফা যারা সঠিক মান পেল তারা ওই মান নসিব কইরা দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে ওই যে শুরুতে বললাম আমাদের ঈমান তাজা করার জন্য এবং আমাদের ঈমানের মধ্যে থাকতে হলে আমাদের মুর্শিদের স্মরণ লাগবে আমাদের মুর্শিদের গোলাম লাগবে মুর্শিদের দরবারে আসা যাওয়া লাগবে এই দেখেন শায়েরও এই জন্যই বলছেন কত চমৎকার করে যে বুকে মদিনা ধরে আরে সোয়াজিব সেজদায় পরে
যে বুকে মদিনা ধরে আর সাজিম সিজদায় পড়ে ফয়েজে মনোয়ার নোয়ার কইরা দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা তো নবী তো রাস্তা বলে দিছেন ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা মদিনার গোলামি কবুল কইরা দে মুর্শিদের গোলামি কবুল কইরা দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে চান্দি রূপা চাই না চরণ ধুলি এই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা চান্দি রূপার কথা কনে অনেকে কয় না কয় এডি বুঝি আবার দরকার না এডি বুঝি আমার না লাগে আরে মুর্শিদের চরণ যদি ঠিকমতো ধরা হয় সোনা চান্দি রূপা তো পিছে পিছে ঘুরবো সোনা চান্দি রূপা কই ঘুরবো পিছে পিছে ঘুরবো একজন বাদশা নামটা মুহূর্তে মনে নাই ওই বাদশা যখন তিনার মুরিদদেরকে বলতেছে যে তোমরা কি আমারে চাও না হীরামণি মুক্তা চাও এখন এক শিষ্য মুরিদ কইতেছে আপনারা চাই কারণ কি আরে আপনারা পাইলে তো আমার সব পাওয়া হয়ে যাবে তা আপনারা পাইলে তো আমার হীরামণি মুক্তা মণি জোহরাত যেটাই হোক না কেন এটা তো আমার পিছে পিছে থাকবে আর আমি যদি ওইডি নিয়ে আনে আপনারা পাইতাম না তাহলে আপনারা পাইলে পামু ধরেন যে 100 এখন এডি নিয়ে গেলে তো পাইলাম 50 তাহলে লাভ কোনটা দেন নেওয়ালা নাকি ফাউন্ডা জিনিস দেন নেওয়ালা দরকার দেন নেওয়ালা কি দিব কেমন দিব কত দিব হিসাব ছাড়া আর যদি একবারে নিয়ে নেই তাহলে একবারে তো হয়ে গেলাম একবারে হয়ে গেলাম না তাহলে একবারের দরকার না আমরা সারা জীবন পাইতে চাই দুনিয়া তো পাইতে চাই আখিরাত তো পাইতে চাই বেশক কয় না রে কথা কর ঠিক নি দুনিয়া তো আমরা সব জাহানে পাইতে চাই যা যা দরকার ওনারা জানে না অবশ্যই এজন্য আল্লাহ আমাদের প্রয়োজনীয়তা মিটায় দেন যেটা যেটা দরকার এজন্য মনে রাখতে করবেন আল্লাহ আমাদের প্রয়োজনীয়তা মিটায় দেবেন আমার কত কি দরকার আমি জানো না মিটায় দিব শেষ কথা শেষ সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদির তাকদীর জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে তারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে তারা সবার আশা পুরা কইরা দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মুর্শিদাবাদের মিলন মেলা ওলিয়ার বীজ তলা মুর্শিদাবাদের মিলন মেলা ওলিয়ার বীজ তলা শেরে খুদার আলীর সদকায় দে ফাতেমা হাসান হুসাইনের সদকায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে